স্বামী স্ত্রী একে অপরের মোবাইল চেক করতে পারবে কিনা? স্বামী স্ত্রীর মধ্যে প্রাইভেসি রক্ষার গুরুত্ব কতটুকু, বিষয়টা নিয়ে অনলাইনে তর্ক বিতর্ক হচ্ছে, বিষয়ে আপনার অবস্থান জানতে চাইছি। দেখুন, একটা হলো যে একজন অন্যজনের নিশ্চিত কোনো ভুল এবং ভ্রান্তির পথে চলে যাচ্ছে, এরকম চূড়ান্ত আলামতগুলো প্রকাশিত হচ্ছে, তখন তাকে সতর্ক করবার জন্য কিংবা তার বিপদ থেকে তাকে বাঁচাবার জন্য যদি এরকম কোনো উদ্যোগ নেওয়া হয়, যে তার মোবাইল চেক করা হচ্ছে বা দেখা হচ্ছে তার কোনো বিপদগামীদের পথে সে যাচ্ছে কিনা, তাহলে সেটা জায়েজ হতে পারে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর নির্ভর করবে। আর শুধু সন্দেহের বশে অথবা অহেতুক আপনার কোনো গ্রহণযোগ্য এবং শক্তিশালী আলামত ছাড়া শুধুমাত্র মনে হচ্ছে তাই আপনার তার মোবাইল চেক করা বা এটার উপর ভিত্তি করে আপনার প্রাইভেসি লঙ্ঘন করা, সেটা কিন্তু উচিত হবে না। কারণ এ জাতীয় বিষয়গুলো নিজেদের সম্পর্ককে আরও নষ্ট করে দেয়। বিধায় আপনি যখন একেবারে সুনির্দিষ্ট আলামত পাবেন এবং জোরালো আলামত পাবেন, বলতে গেলে অনেকটা মানে আপনার কাছে প্রমাণিত, এরকম বিষয়গুলোকে আরও প্রমাণিত করবার জন্য এবং প্রমাণিত করে তাকে হেয় করা নয়, বরং তাকে ক্ষতির হাত থেকে বাঁচাবার জন্য উদ্যোগ নিলে সেটি জায়েজ হতে পারে। এটি আমার ক্ষুদ্র জ্ঞানের আলোকে আমার ধারণা। আর এমনিতে স্বামী স্ত্রী একে অন্যের মোবাইল প্রয়োজন ছাড়া ঘাটাঘাটি করা বা অহেতুক সন্দেহের বসে ঘাটাঘাটি করা, এটি আমাদের সমাজে বেশি হয়ে থাকে, সেটি কিন্তু উচিত নয়। এবং এ বিষয়ে বিতর্ক যাই হোক না কেন, এ বিষয়ে আমাদের দেশের সিনিয়র ওলামা ইকরামের অনেক যেমন বক্তব্য রয়েছে, সৌদি আরবের ওলামা ইকরামেরও বক্তব্য রয়েছে যে এই অহেতুক খোঁচাখুচি কিংবা সন্দেহ প্রবণতা যেটি আমাদের সংসারগুলোকে শেষ করে দিচ্ছে, সেটিকে আমরা মোটেই প্রশ্রয় দিব না। সুনির্দিষ্ট প্রমাণ অথবা জোরালো কোনো আপনার আলামত এবং চিহ্ন ইত্যাদি এগুলোতে পূর্বাভাস ইত্যাদি আমরা না দেখি যে সেই খারাপ কাজের দিকে চলে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে সেটা নিয়ে অহেতুক সন্দেহের বশে চেক করা উচিত হবে না। আল্লাহ আলাম। আমি একজনের কাছ থেকে কিছু টাকা কিছু করে টাকা ধার নিয়েছিলাম। এখন কারো মনে নেই কত নিয়েছিলাম, কিভাবে পরিশোধ করব? আল্লাহ মাফ করুন, আপনি অল্প অল্প করে যদি অনেক টাকা ধার নিয়ে থাকেন এবং কোনো মনে নেই, তাহলে আনুমানিক একটা ফিগার আপনাকে বের করতে হবে যে এর বেশি হবে না। তাহলে সেক্ষেত্রে সেটা আপনি পরিশোধ করলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনি দায়মুক্ত হবেন। অনেকে বলে চুল কাটার পর গোসল না করে ঘরে ঢোকা যায় না, তাদের কথা কতটুকু সত্য? না, এটা সঠিক কোনো কথা নয় যে চুল কাটার পরে ঘরে ঢুকতে হলে গোসল করে ঢুকতে হবে, এমন কোনো কথা নেই। তিনি গোসল করা ছাড়াও ঘরে চাইলেই ঢুকতে পারবেন। যদি কোনো স্বামী সম্পদ কমে যাওয়ার ভয়ে সন্তান না নেয়, তাহলে এটা কেমন পাপ হবে? এটা গুনাহ হবে। আল্লাহ বলেছেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। সম্পদ কম কিংবা সন্তানকে কি খাওয়াবে এই ভয়ে তাদেরকে হত্যা করুন, আল্লাহ তাআলা বলেছেন। অতএব সম্পদ কমে যাবে এই ভয়ে আপনি সন্তান নিলেন না, এই জন্ম নিয়ন্ত্রণের এই কারণে জন্ম নিয়ন্ত্রণ, এটাকে ফুকাহা একরাম জায়েজ বলেন না। হ্যাঁ, স্ত্রীর শরীর অসুস্থতা কিংবা পরিবেশগত অসুবিধা ইত্যাদির কারণে আপনি সন্তান সীমিত সময়ের জন্য নিয়ন্ত্রণ করলেন, সন্তান গ্রহণ করলেন না, সেটা জায়েজ হতে পারে। চিকিৎসার পরও শারীরিকভাবে যৌন অক্ষমতায় ভোগার কারণে বিবাহ না করলে এতে কি গুনাহ হবে? চিকিৎসা করার পরও যদি শারীরিকভাবে অক্ষম থাকে কেউ, তাহলে সেক্ষেত্রে তিনি যদি গুনাহ মুক্ত থাকতে পারেন, ফিতনামুক্ত থাকতে পারেন এবং তার দ্বারায় মানে বিয়ে করলে বরং স্ত্রীর হক নষ্ট হবে এরকম হয়, তাহলে তার জন্য বিয়ে না করাই উচিত। তিনি এক্ষেত্রে আপনার বিবাহ থেকে বিরত থাকবেন। আর যদি নিজে গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে বা স্ত্রীর হক আদায় করতে পারেন, হয়তো পুরোপুরি নয়, তাহলে সেক্ষেত্রেও তার জন্য বিয়ে করা জায়েজ হবে। অর্থাৎ এটি নির্ভর করবে যে তার অবস্থাটা কি হতে পারে বিবাহ না করলে, আর করলে কি হতে পারে। যদি করলে তিনি বরং স্ত্রীর হক নষ্ট করবেন, তাহলে সেক্ষেত্রে তার জন্য বিয়ে করা জায়েজ নয়। আর যদি বিবাহ করার মাধ্যমে তিনি স্ত্রীর হক আদায় করতে পারেন, আবার এদিকে না করলে বরং তিনি গুনাহে লিপ্ত হতে পারেন, তাহলে তার বিয়ে করা উচিত। অতএব পরিস্থিতির উপর নির্ভর করবে এটি।